হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। আমরা ঈদের আগের দিন কি করেছিলাম তা এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এখানে প্রথমে আমি এবং আম্মু মাংস কুটছিলাম এবং আমার বোনকে বলেছিলাম তুই একটু ভিডিও করে দে। এখানে আমরা গরুর মাংস রান্না করেছিলাম, কেননা আমাদের বাসায় ঈদ করার জন্য আমার ফুফু এবং ফুফাতো ভাই এসেছিল। তো এখানে গরুর মাংসগুলো টুকরো টুকরো করে ছোট করে কেটে নিচ্ছিলাম। ওদিকে আম্মু পেঁয়াজ, রসুন এবং আদা ছিলছিল। তারপরে আমি মাংসগুলো খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি মাংসগুলো এবার মাখাবো, মানে ম্যারিনেট করে রাখবো। এখানে মাংসগুলো ম্যারিনেট করে যদি রাখা হয় আগে থেকে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য, তাহলে মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় বেড়ে। এখানে আমি যত ধরনের মশলা, যেরকম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া এবং বিভিন্ন রকমের মশলা দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছিলাম। অনেকে এখানে লেবু ইউজ করে, তবে আমি এখানে লেবু দেইনি, এমনি মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। এগুলো খুব ভালো মতো মাখিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে আমার দাদুকে আমি রেডি করে দিয়েছিলাম, কেননা আমার দাদু যাচ্ছে পাবনা শিমলা হাসপাতালে। কেননা কিছুদিন আগে একটা নিউজ, কালবেলা নিউজ নামের একটা চ্যানেলে ছাড়া হয়েছিল, যেখানে আমার দাদার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এবং আমার দাদা বিভিন্ন রকম কথা বলেছিল এবং এই নিউজটি তারেক রহমান পর্যন্তও চলে গিয়েছিল এবং তিনি আমার দাদার চিকিৎসার ব্যবস্থা করার জন্য তাকে আসতে বলেছেন। এখন আল্লাহ রহম চিকিৎসা ক্ষেত্রে পাবনা গমন করব। আমাকে পাঠিয়েছেন তারেক রহমান সাহেব। তিনি যা বললেন তা তো বুঝতেই পারছেন। তো তারপরে তাকে খুব কষ্ট করে তুলে দিতে হয়েছে ভ্যানে। দেখতে পাচ্ছেন কতটা অসুস্থ। তারপরে এই তো তারা চলে যাচ্ছে। তাদের বিদায় দেওয়ার পরে আমি এখানে আবারও কাজে লেগে যাই। এখানে আমি রসুন বেটে নিচ্ছিলাম। আমি ব্লেন্ডারে বেটে নিচ্ছিলাম, কারণ আমি পাটায় ভালোভাবে বাটতে পারি না, আর ব্লেন্ডারে বাটলেও কিন্তু অনেক ভালো আসে রেজাল্ট। তো এই তো কত সুন্দর ফিনিশ এসেছে। তারপরে আমি একে একে আদা এবং পেঁয়াজ ব্লেন্ডারে বেটে নিচ্ছিলাম। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু পানি দিয়ে বাটতে হবে, নয়তো বাটা কিন্তু যাবে না ব্লেন্ডারে। পেঁয়াজ ব্লেন্ডার করতে হলেও কিন্তু পানি দিতে হবে। তারপরে আমি গরুর মাংস রান্না করার জন্য এখানে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিচ্ছিলাম। পেঁয়াজ বাটাটাও দিয়ে দিয়েছি আমি পরে। এখানে আগে থেকে যদি মশলা গুলিয়ে রাখা যায় তবে কিন্তু আরও বেশি স্বাদ লাগে খেতে। সব ধরনের মশলা দিয়ে আমি এটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আমার বোন এখানে জিরা বাটছিল, সে বাটাবাটি মোটামুটি ভালোই পারে। তো এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের মশলা কিন্তু আমি বেটে রেখে দিয়েছি। আম্মুর ওদিকে কিন্তু মাছ রান্না শেষের দিকে হয়ে এসেছে, আর এখানে মশলা দেখতে পাচ্ছেন কিভাবে রেখে দিয়েছিলাম, এবং মাংসটাও আমি খুব ভালো করে নিজে হাতে আমি রান্না করেছিলাম। তো আপনারা বলবেন কালারটা কেমন এসেছে। তো এখানে আমি মাংসে একটু পানি দিয়ে শেষে ঝোলের জন্য আমি রেখে দিয়েছি। রান্না বাড়া খাওয়া দাওয়ার পালা শেষ করে আমি সবাইকে সন্ধ্যাবেলায় মেহেদি দিতে বসেছিলাম। এখানে আমি প্রথমে আমার ছোট ভাইকে দিয়ে দিয়েছি, সে দেখতে পাচ্ছেন নিয়ে শুয়ে শুয়ে গেম খেলছিল এবং আমার বড় ভাই নিতে চেয়েছিল, তো তাকেও আমি দিয়ে দিচ্ছিলাম খুব সুন্দর করে। একে একে আমি সবাইকে মেহেদি দিচ্ছিলাম যারা নিতে চাচ্ছিল। এই তো আমার ছোট ভাইয়ের হাত দেখতে পাচ্ছেন, ওকে আমি অর্ধেক দিয়ে রেখেছিলাম, তারপরে বড় ভাইকে দেওয়া শুরু করে দিয়েছিলাম, তারপরে আবারও ওর আঙ্গুলগুলো দিয়ে শেষ করে দিয়েছি। ও এখানে ফ্যান দিয়ে মেহেদি শুকাচ্ছে। এটা হচ্ছে আমার ফুপির হাত, তাকেও আমি দিয়ে দিয়েছি। আমার বোনকেও মেহেদি দিয়ে দিয়েছি, আমি নিজে সকালবেলা নিয়েছি। তো এই দেখুন সবাইকে মেহেদি দিতে দিতে আমার মেহেদি নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট বোন আমার ভাইকে স্ট্রেট করে দিচ্ছে হেয়ার, তার একটা আবদার ছিল এটা। তো তারপরে এখানে আমার বোন আমার ফুফিকে মেহেদি দিয়ে দিচ্ছে, বলবেন যে কেমন হয়েছে। মেহেদি টেহেদি দিয়ে এখন বসে আছি সবাই। এমন সময় তার মন খারাপ, মানে আমার ভাইয়ের মন খারাপ হয়েছে, কারণ তার মা তাকে যে বেল্টটা কিনে দিয়েছে সেই বেল্টটা তার মোটেও পছন্দ হয়নি। তার খুব মন খারাপ, আমরা বলছিলাম কেঁদে ফেল কেঁদে ফেল, তারপরে সে দেখুন আমাদের ভেলকি দেখিয়ে হাসাচ্ছিল। তো তারপরে সে বেল্টটা পরে দেখলো যে না মোটামুটি ভালোই আছে।
আমার ভাইটা আবার এরকমই, একটা কিছু হয়ে গেলেই কান্না করে ফেলে, অবুঝ একটা। তারপরে আমরা কেক নিয়ে এসেছিলাম, সেই কেকটা খুব সুন্দর করে সবাই মিলে কেটেছিলাম। দুঃখজনক বিষয় হচ্ছে সেইটুকু ভিডিও করতে পারিনি, এর জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো দেখতে পাচ্ছেন কেকটা খোলা হচ্ছে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।